আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রাম বাংলার প্রতিটি আঙিনায় একটি গাছ অতি পরিচিত, সেটি হচ্ছে সজনে পাতা। তো সজনে পাতার অনেক উপকারিতা রয়েছে, কিছু সম্ভাব্য অপকারিতা আছে। তো সজনে পাতা পুষ্টিগুণে ভরা। সজনে পাতায় রয়েছে ভিটামিন এ, বি, সি, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা স্বাস্থ্য রক্ষা করে। পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। সজনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে এই সজনে পাতা। এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে এবং ত্বকের মধ্যে যে ব্রণ বা র্যাশ, এগুলো সজনে পাতা খাওয়ার ফলে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। যেহেতু কিছু উপকারিতা রয়েছে, সেই সাথে কিছু অপকারিতাও রয়েছে। যার ভালো গুণ আছে তার মন্দ গুণও রয়েছে। তো অতিরিক্ত সজনে পাতা খাওয়ার ফলে আমাদের কিডনি, লিভার, নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেকের সজনে পাতা খাওয়ার ফলে শরীরে অ্যালার্জি হতে পারে, যার ফলে শরীরে অনেক চুলকানি হয় বা শরীরে র্যাশের মতো চিহ্ন দেখা যায়, কিংবা শরীর বিভিন্ন জায়গায় ফুলে ফুলে উঠতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অনেক সময় সজনে পাতার ব্যবহারের পরামর্শ নাও থাকতে পারে। যেমন গর্ভাবস্থায় একজন মায়ের সজনে পাতা খাওয়া মোটেও উচিত নয়। কারণ গর্ভাবস্থায় একজন মা অনেক ধরনের ওষুধ শরীরে গ্রহণ করে এবং শরীরের হরমোন পরিবর্তন হয়। সে অবস্থায় ওষুধের সাথে সজনে পাতার মিথস্ক্রিয়া হতে পারে। তো আমরা সজনে পাতা খাবো, কিন্তু পরিমাণ মতো খাবো, যাতে আমাদের শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু খাবো। হয়তো সপ্তাহে একদিন নয়, 15 দিনে একদিন নয়, মাসে একদিন খেলে হয়তো শরীরের ফিটনেসটা ঠিক থাকবে। সজনে পাতার যেহেতু অপকারিতার চেয়ে উপকারিতা অনেক বেশি, তো আমাদের গ্রাম বাংলার প্রতিটি বাড়িতে বাড়িতে সজনে পাতা থাকা একান্ত প্রয়োজন। আর এগুলো যেহেতু শরীরের অনেক পুষ্টি চাহিদা পূরণ করে, তাই পরিমাণ মতো এগুলো খাওয়া উচিত। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে এগিয়ে যাব ইনশাল্লাহ। আর আসলে অনেক কিছুই বলতে চাই, কিন্তু গুছিয়ে হয়তো বলা হয় না। তো সজনে পাতা বা যে সজনেগুলা গাছের মধ্যে ধরে, ওই সজনেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সে ভিডিওটা আমি পরবর্তীতে দেব। আর এই পাতাগুলো আমরা শাকের মতো রান্না করে খেতে পারি বা বাটা হিসেবে খেতে পারি। এমনকি এই পাতাগুলো আমরা শুকিয়ে একদম গুঁড়া করে পানি দিয়ে গুলিয়ে খেতে পারি। তো বন্ধুরা, সবাই আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকেন সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।